আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। ভিডিও শুরু করার আগে কয়েক সেকেন্ড সময় নিচ্ছি। এই পবিত্র রমাদান মাসে যারা আতর বা সুগন্ধি নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে পাবেন 100% হালাল আতর ইনশাআল্লাহ। এখন চলুন আজকের মূল আলোচনায় প্রবেশ করি। পরকাল হলো ওই দিন যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, বিচার দিবস প্রতিষ্ঠিত হবে। পরকালের কতিপয় বৈশিষ্ট্য বর্ণনা করে সেখানকার অবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে অবহিত করেছেন। এর মধ্যে চরম সত্য দিবস, হ্যাঁ, আল্লাহর শপথ, তা চরম সত্য, অবশ্যম্ভাবী। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারণা না করে এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে। সূরা ফাতির আয়াত 5। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার দিবস সত্য, কেননা সেদিন আমলের সুযোগ বন্ধ হয়ে যাবে, পরিণাম নির্ধারিত হয়ে যাবে। প্রত্যেক ভালো মন্দের কর্তাকে তার প্রতিদান বুঝিয়ে দেয়া হবে, সেখানে কারচুপি করার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, সেদিন হবে কঠিন দিন। কাফেরদের জন্য এটা সহজ নয়, তবে মুমিনদের জন্য অত্যন্ত সহজ দিন হবে সেটি। আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে রাখবেন, অভয় দেবেন। কেউ কেউ আরশের ছায়াতলে স্থান পাবেন। বিস্তারিত বিবরণ সামনে আলোচিত হবে ইনশাআল্লাহ। প্রতিফল দিবস, কৃতকর্মের যথাযথ প্রতিফল দেয়া হবে। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। সকল কর্মই কোনো পরিবর্ধনহীন রূপে আমলনামায় লিপিবদ্ধ থাকবে। আল্লাহ তাআলা বলেন, কিন্তু তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি তাদেরকে একদিন সমবেত করব, যে দিনের আগমনে কোনো সন্দেহ নেই, আর নিজেদের কৃতকর্ম তাদের প্রত্যেকেই পাবে। তাদের প্রাপ্য প্রদানে মোটেই অন্যায় করা হবে না। হ্যাঁ, সেদিনটি খুবই নিকটবর্তী, যদিও আমরা তা দূরে ভাবছি। পূর্ববর্তীদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, আমাদেরকেও দেয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারও কিয়ামতের মাঝে এরকম ব্যবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারও কিয়ামতের মাঝে এরকম ব্যবধান। বলার সময় তিনি তর্জনী মধ্যম আঙ্গুল একত্রিত করে দেখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তারা তা দূরে মনে করছে, আমি তো দেখছি খুবই নিকটবর্তী। জ্ঞানের যতই বিকাশ ঘটুক, কিয়ামতের সঠিক সময় যাচাই করা কারো পক্ষে সম্ভব নয়। এমনকি নবী রাসূলদের কাছেও আল্লাহ তাআলা বিষয়টি গোপন রেখেছেন। এক প্রশ্নের উত্তরে নবীজি বলেছিলেন, জিজ্ঞেসকারীর চেয়ে জিজ্ঞেসকৃত এ বিষয়ে অধিক অবগত নয়। আল্লাহ তাআলা বলেন, বরং তা আসবে তাদের উপর অতর্কিতভাবে, এরপর তাদেরকে তা হতবুদ্ধি করে দেবে। তখন তারা তা রোধ করতেও পারবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না। আল্লাহ তাআলা আরও বলেন, তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। বলে দিন, এর খবর তো আমার পালনকর্তার কাছে আছে, তিনি তা উন্মুক্ত করে দেখাবেন নির্ধারিত সময়ে। আসমান ও জমিনের জন্য সেটি অতি কঠিন বিষয়, যখন তা তোমাদের উপর আসবে, অজান্তেই আসবে। অতি বৃহৎ এক দিবস সেটি, তার পূর্বে ও পরে এমন দিবস সৃষ্টি হয়নি। সেদিন ভয়ানক সব ঘটনার অবতারণা হবে। আল্লাহ তাআলা বলেন, সেই মহা দিবসে যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে, কিয়ামতের দিন সবকিছুই পরিবর্তিত হয়ে যাবে। জগতের সকল নিয়ম ওলটপালট হয়ে যাবে। আকাশ বিদীর্ণ হবে। সূর্যকে সেদিন সৃষ্টির অতি নিকটবর্তী করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সূর্যকে মানুষের অতি নিকটবর্তী করা হবে, এমনকি তা 1 মাইল বা 2 মাইল দূরত্বে নিয়ে আসা হবে। সুলাইম রহমতুল্লাহি আলাইহি বলেন, এখানে মাইল বলতে কি দূরত্ব উদ্দেশ্য, নাকি চোখের কোণায় ব্যবহৃত মিল আরবি অর্থে উদ্দেশ্য, তা স্পষ্ট নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর সূর্য তাদেরকে বিগলিত করে দেবে। আমল অনুপাতে সকলেই দেহ নির্গত ঘামে অবস্থান করবে। কারো ঘাম জমাট হয়ে পায়ের গোছা পর্যন্ত এসে যাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো গলা পর্যন্ত জমাট হয়ে যাবে। বলার সময় নবী করিম কণ্ঠাস্থির দিকে হাতে ইঙ্গিত করেছিলেন।
আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সেদিন কথা বলার সাহস পাবে না। সকল সৃষ্টি সেদিন উপস্থিত থাকবে। মানুষ, জিন, পাপাচারী, সৎকর্মশীল এবং ফেরেশতাকুল ও নবী রাসূল সকলেই নিশ্চুপ অবস্থান করবে। মহামহিম আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস পাবে না। যাকে আল্লাহ বলার অনুমতি দেবেন কেবল সেই বলতে পারবে। যাকে আল্লাহ বলার অনুমতি দেবেন কেবল সেই বলতে পারবে। আল্লাহ তাআলা বলেন, যেদিন তা আসবে সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। এরপর কিছু লোক হবে হতভাগ্য আর কিছু লোক সৌভাগ্যবান। অন্য আয়াতে বলেন, দয়াময় আল্লাহর ভয়ে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে, সুতরাং মৃদুগুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনবে না। দুনিয়ার সকল প্রতাপশালী ব্যক্তির প্রতাপ ও রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সেদিন কোনো প্রেসিডেন্ট থাকবে না, কোনো পরাশক্তির অস্তিত্ব থাকবে না। এক আল্লাহর রাজত্বই কেবল অবশিষ্ট থাকবে। সেদিন বিচার হবে এক আল্লাহর ইচ্ছাতে। আল্লাহ বলেন, আজ রাজত্ব কার? কেবল প্রবল পরাক্রান্ত আল্লাহর। যারা দুনিয়ায় অহংকার করেছে, সীমা লঙ্ঘন করেছে, সত্যকে অস্বীকার করেছে, নবী রাসূলদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, সেদিন তারা চরম লজ্জিত অনুতপ্ত হবে। বাম হাতে তাদের আমলনামা দেয়া হবে। আল্লাহ বলেন, জালেম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম। হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সৃষ্টির কেউ কিয়ামতের সঠিক মুহূর্ত সম্পর্কে অবগত নয়। এর চূড়ান্ত জ্ঞান কেবল আল্লাহর কাছেই। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনিই তা জানেন। অন্য আয়াতে বলেন, আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক? এর চূড়ান্ত জ্ঞান আপনার পালনকর্তার কাছে। যে একে ভয় করে আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন। একদা জিবরিল নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, কিয়ামত কখন? উত্তরে নবীজি বলেছিলেন, জিজ্ঞাসিত এ বিষয়ে জিজ্ঞেসকারী হতে অধিক অবগত নয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অদৃশ্যের বিষয়বস্তু 5টি। তারপর তিনি কোরআনুল কারীমের এই আয়াতটি পাঠ করলেন, নিশ্চয় আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনিই তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। কিয়ামতের দিবস অত্যন্ত কঠিন ও সুদীর্ঘ দিবস। এদিনের দৈর্ঘ্য 50,000 বছর। সেদিন সৃষ্টির বিচার কার্য সমাধা করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বর্ণরূপার অধিকারী যারাই তারা হক আদায় করেনি, কিয়ামতের দিন তাদের জন্য আগুনের বিছানা পেতে দেয়া হবে। অনন্তর সেই বিছানা জাহান্নামের আগুনে ভরে দেয়া হবে। ফলে ব্যক্তির চেহারা, তার পার্শ্ব, তার পেট দগ্ধ হয়ে যাবে। যখনই একটু শীতল হবে তখনই পুনরায় তাকে শাস্তি দেয়া হবে। সেদিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর। শেষ পর্যন্ত সকল সৃষ্টির বিচার কার্য সম্পাদন করা হবে। শেষ পরিণাম হয়তো জান্নাত নয়তো জাহান্নাম সাব্যস্ত হবে। তবে মুমিনদের জন্য সে দিনটি হবে অত্যন্ত সহজ। তাদের জন্য দিনটি জোহর এবং আসরের মধ্যবর্তী সময়ের মতো সংক্ষিপ্ত মনে হবে। যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, মুমিনদের জন্য কিয়ামতের দিনটি জোহর ও আসরের মধ্যবর্তী সময়ের মতো মনে হবে। পরকাল হলো সৃষ্টির জন্য অতি দীর্ঘ এক কাল, অতিশয় ভয়াবহ ও সুকঠিন এক সময়। এই দিনের ভয়াবহতা ও বড়ত্ব বোঝাতে তার অনেকগুলো নাম ব্যবহৃত হয়েছে। এ নামগুলো জানলে এর ভয়াবহতা সম্পর্কে সামান্য ধারণা লাভ করা যায়। বৃহৎ ও গুরুত্বপূর্ণ বিষয়াবলীর আরবি ভাষায় অনেকগুলো নাম থাকে। বস্তু যত বড়, নামও তত অধিক। তরবারির অনেকগুলো নাম আরবি ভাষায় প্রসিদ্ধ, সাইফ, মুহান্নাদ, হুসাম, শারিম ইত্যাদি। তেমনি সিংহেরও অনেকগুলো নাম এসেছে, হিজাবর, লাইস, গাদানফার ইত্যাদি। পক্ষান্তরে ক্ষুদ্র ও গুরুত্বহীন বিষয়ের নাম থাকে অল্প। এ দিবসের প্রসিদ্ধ নাম কিয়ামত দিবস। কিয়ামত শব্দের আরবি অর্থ হল দণ্ডায়মান হওয়া। নামকরণের কারণ হল সেদিন সকল সৃষ্টি প্রতিপালকের সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, শপথ কিয়ামত দিবসের। কিয়ামত দিবসে মানুষের দণ্ডায়মান হওয়ার বিষয়টি আল্লাহ এভাবে বলেছেন, যেদিন মানুষ জগৎসমূহের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবে। পরকাল দিবস, কারণ তারপর আর কোনো দিবস নেই। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সৎকর্ম করবে, তাদের জন্য রয়েছে তাদের পালনকর্তার পক্ষ থেকে
উত্তম প্রতিদান। বিচার দিবস, কারণ সেদিন সকল মানুষের হিসাব ও বিচার কার্য সম্পাদন করা হবে। সমাবেশের দিন, কারণ আল্লাহ তাআলা সেদিন পূর্ববর্তী ও পরবর্তী সকলের হিসাব ও প্রতিদানের জন্য একত্রিত করবেন। সেদিন অর্থাৎ সমাবেশের দিন আল্লাহ তোমাদেরকে সমবেত করবেন। এদিন হার জিতের দিন। নিরীক্ষণ ও শুনানি দিবস, কারণ সেদিন মানুষের পরিণতি নির্ণীত হবে। আল্লাহ বলেন, বলুন ফয়সালার দিনে কাফেরদের ঈমান তাদের কোনো কাজে আসবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না। চরম বাস্তব দিবস, কারণ অবশ্যই সেদিন কিয়ামত বাস্তবায়িত হয়ে আল্লাহর সকল প্রতিশ্রুত বিষয় সামনে এসে যাবে। পার্থক্য বিধানকারী দিবস, কারণ সেদিন আল্লাহ তাআলা কর্মানুপাতে বান্দাদের মাঝে পার্থক্য বিধান করে দেবেন। আল্লাহ বলেন, এসব বিষয়ে কোনো দিবসের জন্য স্থগিত রাখা হয়েছে, বিচার দিবসের জন্য। আপনি কি জানেন বিচার দিবস কি? প্রলয়ঙ্কারী দিবস, কারণ কিয়ামতের সেই বজ্রকঠিন নিনাদ কর্ণসমূহকে বধির করে দেবে। মহাসংকট দিবস, আল্লাহ বলেন, এরপর যখন মহাসংকট এসে যাবে, করাঘাতকারী। আল্লাহ বলেন, করাঘাতকারী কি? সুনিশ্চিত দিবস, কারণ কিয়ামতের সকল কিছুই সেদিন সুনিশ্চিতভাবে সকলের সামনে চলে আসবে। আল্লাহ বলেন, সুনিশ্চিত কি? শেষ দিবস, তারপর আর কোনো দিবস নেই। আল্লাহ বলেন, যারা আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ বিষয় সত্য জানে এবং শেষ দিবসে বিশ্বাস করে। হার জিত দিবস, জান্নাতবাসী চিরসফল হবে আর জাহান্নামবাসী চিরদুর্ভাগা সাব্যস্ত হবে। পরিতাপ দিবস, অপরাধীরা সেদিন নিজেদের কৃতকর্মের জন্য চিরলজ্জিত ও চরম অনুতপ্ত হবে। আল্লাহ বলেন, আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুঁশিয়ার করে দিন, যখন সব বিষয়ের মীমাংসা হয়ে যাবে। এখন তারা অসাবধানতায় আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না। এ ধরনের অসংখ্য নাম বর্ণিত হয়েছে। প্রতিটি নামই সে দিবসের বৈশিষ্ট্য এবং সেদিনের সৃষ্টির ভয়াবহ অবস্থার বিবরণ দেয়। কিয়ামত দিবস এক সুদীর্ঘ দিবস, যাতে নানান পরিস্থিতির সৃষ্টি হবে। মানুষের আমল ও অবস্থা ভেদে তার পরিবর্তন ঘটবে। একই ব্যক্তি একাধিক পরিস্থিতির সম্মুখীন হতে পারে। কোনো পরিস্থিতিতে কাউকে কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, বরং কৃতকর্মই তার অবস্থার বিবরণ দেবে। আল্লাহ বলেন, সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন। আবার কোনো পরিস্থিতিতে অপকীর্তি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অপরাধসমূহ প্রকাশ করে তাকে অপমানিত ও লাঞ্ছিত করা হবে। আল্লাহ বলেন, এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে। অন্য আয়াতে বলেন, অতএব আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে রাসূল প্রেরিত হয়েছিল, এবং আমি অবশ্যই জিজ্ঞেস করব রাসূলগণকে। আবার কোনো পরিস্থিতিতে কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সকলে নিজেদের কৃতকর্মের যথাযথ স্বীকারোক্তি দেবে, কিছুই গোপন করবে না। আল্লাহ বলেন, আল্লাহর সামনে তারা কিছুই গোপন করবে না। এক পরিস্থিতিতে কাফেরদেরকে জিজ্ঞেস করা হলে তারা মিথ্যারোপ করবে, কুফরি কথা অস্বীকার করবে। কিন্তু তাদের এই মিথ্যারোপ সর্বজ্ঞানী প্রতিপালকের সামনে তাদের অপমান আর লাঞ্ছনা ছাড়া কিছুই বৃদ্ধি করবে না। আল্লাহ বলেন, এরপর তাদের কোনো অপরিচ্ছন্নতা থাকবে না, তবে এটুকুই যে তারা বলবে, আমাদের প্রতিপালক আল্লাহর কসম, আমরা মুশরিক ছিলাম না। দেখুন তো কিভাবে মিথ্যা বলছে তারা নিজেদের বিপক্ষে, এবং যেসব বিষয় তারা আপনার প্রতি মিছিমিছি রচনা করত তা সবই উধাও হয়ে গেছে। আবার অন্য পরিস্থিতিতে কাফেরদের মুখ বন্ধ হয়ে যাবে, ফলে তারা অস্থির ও ভীত হয়ে যাবে, পরস্পর কথা বলার সাহস পাবে না। আল্লাহ বলেন, যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা রাসূলগণকে কি জবাব দিয়েছিলে? এরপর তাদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। প্রতিপালকের সামনে যুক্তি ভুলে যাবে, কি বলবে চিন্তা করে পাবে না। সেদিন তাদের মুক্তির কোনো উপায় থাকবে না। সিংহায় ফুকদান হলো কিয়ামতের সূচনা, যার মাধ্যমে জগতের সকল ব্যবস্থাপনার বিনাশ ঘটবে। পরিভাষায় আমরা সিংহা বলতে ছাগলের শিংকে বুঝি। একদা জৈনক বেদুইন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুর কি জিজ্ঞেস করলে তিনি উত্তর দিয়েছিলেন, শিং, যার মাধ্যমে ফুৎকার দেয়া হবে। সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হলেন ইসরাফিল আলাইহিস সালাম। সিংহা হাতে প্রতিপালকের আদেশের অপেক্ষায় সদা দণ্ডায়মান। সৃষ্টির পর থেকেই তিনি এভাবে দাঁড়ানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদেশ পালনে যদি বিন্দু পরিমাণ বিলম্ব হয়ে যায়, সেই আশঙ্কায় দায়িত্ব পাওয়ার পর থেকে সিংহা নিয়ে দাঁড়ানো ফেরেশতার দৃষ্টি সর্বক্ষণ আরশের দিকে।
তার দৃষ্টি যেন দুটি উজ্জ্বল বৃহৎ নক্ষত্র। কিয়ামতের অতি নিকটবর্তী সময়ে সিংহে ফুৎকার দিতে অবশ্যই তিনি অধিক প্রস্তুত রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিভাবে আমি বিশ্রাম করব, অথচ সিংহা নিয়ে দাঁড়ানো ফেরেশতা সিংহ মুখে নিয়েছে, কপাল ভাঁজ করে নির্দেশ শোনার অপেক্ষায় কান খাড়া করেছে। মুসলিমগণ বললেন, আমরা কি বলবো হে আল্লাহর রাসূল? বললেন, তোমরা বলো, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং কতই না উত্তম তত্ত্বাবধায়ক তিনি। প্রতিপালক আল্লাহর উপরই আমরা ভরসা করলাম। ফুৎকার বলতে প্রকৃত ফুঁয়ে উদ্দেশ্য, যা শুনে সকল সৃষ্টি মুহূর্তের মধ্যে ভয়ে ধ্বংসের মুখে পতিত হবে। কোরআন হাদিসে বিষয়টি একাধিকবার বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, এরপর তখন আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত নভমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে সবাই ভীত বিহ্বল হয়ে পড়বে। আল্লাহ বলেন, সিংহায় ফুঁক দেয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর সিংহায় ফুৎকার দেয়া হবে, শোনার সাথে সাথে সকলের কানের পর্দা ফেটে যাবে, কান চেপে ধরে তারা এদিক ওদিক লুটিয়ে পড়বে। সর্বপ্রথম যে ব্যক্তি শুনবে সে উটের আস্তাবলে কর্মরত থাকবে, তৎক্ষণাৎ সে বেহুশ হয়ে যাবে, সাথে সাথে সকল মানুষও। ইসরাফিল আলাইহিস সালাম দুবার সিংহায় ফুঁক দেবেন। প্রথম ফুঁক, এ ফুঁকে সকলে ভীত সন্ত্রস্ত হয়ে মৃত্যুবরণ করবে, পৃথিবীর বিনাশ ঘটবে, মানুষ, জিন, ফেরেশতা, পশু পাখি, কীটপতঙ্গ সকল কিছু ধ্বংস হয়ে যাবে। মহা প্রতাপশালী এক আল্লাহর সত্তাই কেবল অবশিষ্ট থাকবে। দ্বিতীয় ফুঁক, এ হলো পুনরুত্থান ও কবর থেকে পুনরুজ্জীবনের জন্য ফুৎকার। উভয় প্রকার ফুঁকদান সম্পর্কে আল্লাহ বলেন, সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন এরপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। আর দ্বিতীয় ফুৎকারের সময় কবর থেকে মানুষের পুনরুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, সিংহায় ফুঁক দেওয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে যাবে। এদিনেই সকল সৃষ্টি ধ্বংস হবে। সুতরাং এদিনে বেশি করে তোমরা আমার উপর দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদসমূহ আমার কাছে উপস্থাপিত হয়। সকলে জিজ্ঞেস করল, আপনি কবরে মাটি হয়ে যাওয়ার পর কি করে আমাদের দরুদগুলো আপনার কাছে উপস্থাপিত হবে? উত্তরে তিনি বললেন, নিশ্চয় আল্লাহ মাটির জন্য নবীদের দেহভক্ষণ হারাম করেছেন। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। অপর হাদিসে বলেন, প্রত্যেক সৃষ্টি জুমার দিন নিজেদের কান চেপে ধরে কিয়ামতের কঠিন নিনাদের আশঙ্কায় থাকে। মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপনে ব্যস্ত থাকবে, কেউ বাজারে, আর কেউ বস্ত্র বিতানে, কেউ বা উঠে রাস্তা বলে দুধ দহনে, আবার কেউ বাড়িতে দুধ নিয়ে গিয়ে পানের অপেক্ষায়, কেউ উটকে পানি পান করানোর জন্য বর্তন প্রস্তুত করতে থাকবে, আবার কেউ খাবারের প্লেট সামনে নিয়ে আহার মুখে দেওয়ার অপেক্ষায় থাকবে। হঠাৎ ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন। আওয়াজের তীব্রতা ও গভীর শঙ্কায় সকলের অন্তরাত্মা কেঁপে উঠবে। মুহূর্তের মধ্যে সকল সৃষ্টি মৃত্যুর কোলে ঢলে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাপড় বিক্রেতা ক্রেতার সামনে কাপড় প্রসারিত করেছে, তাদের কথাবার্তা চূড়ান্ত হওয়া আর কাপড় ভাঁজ করার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। দহন শেষে উটের দুধ বাড়িতে নিয়ে পান করার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। উটকে পান করানোর উদ্দেশ্যে পানি প্রস্তুত করবে, উট সেখান থেকে পান করার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। প্রস্তুতকৃত আহার মুখের দিকে উঠাবে, কিন্তু মুখে দেওয়ার পূর্বেই কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের ফুৎকার হবে কাফের মুশরিকদের জন্য এক বিরাট আযাব। এ কারণে মুমিনদের রূহগুলোকে আল্লাহ পূর্বেই হস্তগত করে নেবেন। ফলে পৃথিবীতে তখন কেবল পাপিষ্ঠ লোকেরাই অবশিষ্ট থাকবে। উক্ত ফুৎকারের পূর্বে ও উভয় ফুঁয়ের মধ্যবর্তী সময়ের বিবরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবিস্তারে বর্ণনা করেছেন। আমার উম্মতের মধ্যে দাজ্জাল আত্মপ্রকাশ করে 40 দিন অবস্থান করবে। এরপর আল্লাহ ঈসা বিন মারিয়াম আলাইহিস সালামকে প্রেরণ করবেন। তিনি দেখতে ঠিক উরওয়া বিন মাসউদের মতো। তিনি দাজ্জালকে খুঁজে বের করে হত্যা করবেন। এরপর মানুষ 7 বৎসর জীবনযাপন করবে। সে সময় শত্রুতা বলতে কিছু থাকবে না। এরপর শামের দিক থেকে আল্লাহ শীতল বায়ু প্রেরণ করবেন। অনুপরিমাণ ঈমানও যার ভেতরে আছে বাতাস এসে তার রূহ বের করে নেবে। এমনকি তোমাদের কেউ যদি সেদিন পাহাড়ের গহীন গুহায় আত্মগোপন করে, সুবাতাস সেখানেও পৌঁছে রূহ কবজা করে নেবে। এরপর পৃথিবীতে শুধু জীবজন্তুর চরিত্রধারী দুষ্কৃতিকারী লোকেরা অবশিষ্ট থাকবে, যারা ভালো মন্দ কিছুই বুঝবে না। শয়তান তাদের কাছে এসে বলবে, তোমরা কি আমার কথা শুনবে না? তারা বলবে,
কি আদেশ তোমার বলো। এরপর শয়তান তাদেরকে মূর্তি পূজার আদেশ করবে। এভাবেই তারা নিশ্চিন্তে জীবনযাপন করতে থাকবে। এরপর সিংহায় ফুৎকার দেয়া হবে। যেই শুনবে কান চেপে ধরে এদিক সেদিক লুটিয়ে পড়বে। সর্বপ্রথম যে ব্যক্তি ফুৎকার শুনবে সে উঠে রাস্তা বলে কর্মরত থাকবে। সেই প্রথম নিনাদ শুনে অজ্ঞান হবে। সাথে সাথে সকল মানুষও। এরপর আল্লাহ মৃদু বৃষ্টি বর্ষণ করবেন, ফলে মানুষের দেহগুলো কবর থেকে উঠতে থাকবে। তারপর দ্বিতীয় ফুৎকার দেয়া হলে সকল মানুষ দাঁড়িয়ে এদিক সেদিক তাকাতে থাকবে। এরপর ঘোষণা হবে, হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালকের দিকে এসো, তোমাদেরকে প্রশ্ন করা হবে। এরপর ফেরেশতাদেরকে বলা হবে, জাহান্নামের লোকদেরকে বের করো। তারা বলবে, কতজন বের করব? বলা হবে, প্রত্যেক 1000 থেকে 999 জন। এটাই সেই দিন যা শিশুকে বৃদ্ধ বানিয়ে দেবে। এটাই সেই দিন যেদিন গোছা পর্যন্ত পা খোলা হবে। দ্বিতীয় ফুৎকারের পর সকল মানুষ পুনরুত্থিত হবে। পুনরুত্থান হলো সকল মৃতদেরকে কবর থেকে জীবিত ওঠানো। এমনকি যারা দগ্ধ হয়ে বা ডুবে মারা গেছে, জীবজন্তু খেয়ে ফেলেছে, তাদেরকেও পুনরুজ্জীবিত করা হবে। আল্লাহ সকল কিছুর উপরই ক্ষমতাবান। পুনরুত্থানে বিশ্বাস ইসলামের মৌলিক আকীদার অন্যতম। পুনরুত্থান অস্বীকার করার অর্থ আল্লাহকে অস্বীকার করা। আল্লাহ বলেন, বরং তারা কিয়ামতকে অস্বীকার করে, এবং যে কিয়ামতকে অস্বীকার করে আমি তার জন্যে অগ্নি প্রস্তুত করেছি। কোরআনুল কারিমের একাধিক আয়াতে আল্লাহ তাআলা এই সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। আল্লাহ বলেন, বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। এরপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে। আল্লাহ বলেন, কাফেররা দাবি করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না। বলুন, অবশ্যই হবে। আমার পালনকর্তার কসম, তোমরা নিশ্চয় পুনরুত্থিত হবে। এরপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে। এটা আল্লাহর পক্ষে সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক বান্দাকে তার মৃত্যুর অবস্থার উপর পুনরুত্থিত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষকে তাদের নিয়তের ভিত্তিতে পুনরুত্থিত করা হবে। আল্লাহ তাআলা আমাদের সামনে অসংখ্য নিদর্শন ও প্রমাণ রেখে দিয়েছেন, যেন সেগুলো দেখে আমরা মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করি। যেমন বৃষ্টি বর্ষণের ফলে মৃত ভূমি সম্পূর্ণ জীবন্ত ও সজীব হয়ে ওঠে। আমরা কত অনুর্বর মরুভূমির পাশ দিয়ে অতিক্রম করি, কোনো বৃক্ষ নেই, ঘাস নেই, ফাটা জমি। যখনই আল্লাহ তাতে বৃষ্টি বর্ষণ করেন, সেটি জীবন ফিরে পায়, সজীব হয়ে ওঠে, তাতে বৃক্ষ জন্মায়। দেখতে দেখতে চারদিক সবুজ শ্যামল প্রান্তরে পরিণত হয়। সেই ভূমিগুলো একসময় ছিল মৃত, ছিল শুষ্ক, অনুর্বরতার পর এগুলো সজীব হয়েছে, মৃত্যুর পর জীবন ফিরে পেয়েছে। ঠিক তেমনি মৃতকেও আল্লাহ জীবিত করবেন, গলিত হাড়গুলো আবার একত্রিত করবেন, শুষ্ক দেহগুলো পুনরায় মিলিত হয়ে দেহের আকৃতি ধারণ করবে। যেমনটি আল্লাহ বলেন, তিনি বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বায়ু পাঠিয়ে দেন। এমনকি যখন বায়ুরাশি পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে, তখন আমি এই মেঘমালাকে একটি মৃত শহরের দিকে হাঁকিয়ে দেই। এরপরে মেঘ থেকে বৃষ্টি ধারা বর্ষণ করি। এরপর পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি। এমনিভাবে মৃতদেরকে বের করব, যাতে তোমরা চিন্তা করো। আবু রাজ্জান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, মৃতদেরকে আল্লাহ কিভাবে পুনর্জীবিত করবেন? বললেন, তুমি কি কোনো মৃত ভূমির পাশ দিয়ে অতিক্রম করনি? দেখবে কিছুদিন পর সজীব হয়ে উঠেছে, আবার কিছুদিন পর গিয়ে দেখবে মৃত অনুর্বর হয়ে পড়ে আছে, আবার কিছুদিন পর গিয়ে দেখবে পুনরায় সবুজ শ্যামল হয়ে আছে। ঠিক তেমনি আল্লাহ মৃতদেরকেও জীবিত করবেন। নিশ্চয় যে সত্তা প্রথমবার সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তাদেরকে অস্তিত্বে এনেছেন, অবশ্যই তিনি দ্বিতীয়বারও যখন যেখানে খুশি তাদের সৃষ্টি করতে পারবেন, কারণ প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার সৃষ্টি করা অতি সহজ। আল্লাহ বলেন, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমি তা পূরণ করবই। অন্য আয়াতে বলেন, তিনি প্রথমবার সৃষ্টিকে অস্তিত্ব আনয়ন করেছেন, এরপর তিনি পুনরায় সৃষ্টি করবেন। এটা তার জন্য সহজতর। অনেক মৃতকে পৃথিবীতে জীবিত করা হয়েছে। পূর্ববর্তীদের মধ্যে আল্লাহ তাআলা অনেক দৃষ্টান্ত দেখিয়ে আমাদের সতর্ক করেছেন। যেমন বনী ইসরায়েলের এক মৃতকে গরুর একাংশ দিয়ে প্রহারের পর তাকে জীবিত করেছেন। আল্লাহ বলেন, এরপর আমি বললাম, গরুর একটি খণ্ড দ্বারা মৃতকে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন
এবং তোমাদেরকে তার নিদর্শনসমূহ প্রদর্শন করেন, যাতে তোমরা চিন্তা করো। বনী ইসরায়েলে এক নিঃসন্তান ব্যক্তি ছিল। তার ছিল অঢেল সম্পদ। একমাত্র উত্তরাধিকারী ছিল তার আপন ভাতিজা। দ্রুত সম্পদের উত্তরাধিকার লাভের আশায় সে তার চাচাকে হত্যা করে তার লাশ রাত্রিবেলায় জনক ব্যক্তির ঘরের দরজার সামনে রেখে চলে আসে। পরদিন সকালে দাবি করে যে অমুক ব্যক্তি তাকে হত্যা করেছে। এ নিয়ে তাদের পরস্পর ঝগড়া বেঁধে যায়। অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়লে তাদের কেউ কেউ বলে, আল্লাহর রাসূল জীবিত থাকতে তোমাদের যুদ্ধ করার কি দরকার? তার কাছে গিয়ে মীমাংসা করে নাও। এরপর তারা মূসা আলাইহিস সালামের কাছে এসে ঘটনার বিবরণ শোনালে আল্লাহ তাআলা একটি গরু জবাইয়ের আদেশ করে তার কাছে ওহী পাঠান। আল কোরআনের ভাষায় যখন মূসা শিয় সম্প্রদায়কে বললেন, আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করতে বলেছেন, তারা বলল, তুমি কি আমাদের উপহাস করছো? মূসা আলাইহিস সালাম বললেন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তারা যদি কথা না বাড়িয়ে কোনো একটি গরু জবাই করে দিত তবে তাই যথেষ্ট হয়ে যেত। কিন্তু তাদের বাড়াবাড়ির দরুন আল্লাহ তাদের উপর জটিলতা আরোপ করেন। শেষ পর্যন্ত বর্ণিত গুণ বিশিষ্ট গরু জবাইয়ের নির্দেশ হলে ওই গুণের অধিকারী একমাত্র গরু তারা এমন একজন লোকের কাছে পায় যার কাছে এটি ছাড়া আর কোনো গরু নেই। সে বলে, একে জবাই করতে হলে বিনিময়ে এর চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে তোমাদেরকে মূল্য পরিশোধ করতে হবে। নির্ধারিত মূল্য দিয়েই তারা গরুটি কিনে নেয়। এরপর জবাই করে তার একটি অংশ দিয়ে মৃতকে আঘাত করলে সাথে সাথে মৃত জীবিত হয়ে ওঠে। জিজ্ঞেস করা হয়, কে তোমাকে হত্যা করেছে? সে তার ভাতিজার দিকে ইঙ্গিত করে পুনরায় মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তেমনই জৈনক আল্লাহর নবী কোনো এক ধ্বংসপ্রাপ্ত এলাকার পাশ দিয়ে অতিক্রমকালে ঘটিত ঘটনা থেকেও পুনর্জীবন সত্য হওয়ার বিষয়টি পরিষ্কার বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন, তুমি কি সে লোককে দেখনি যে এমন এক জনপদ দিয়ে যাচ্ছিল যার বাড়িঘরগুলো ভেঙে ছাদের উপর পড়েছিল? বলল, কেমন করে আল্লাহ একে জীবিত করবেন? এরপর আল্লাহ তাকে মৃত অবস্থায় রাখলেন 100 বছর। তারপর তাকে উঠালেন, বললেন, কতকাল এভাবে ছিলে? বলল, একদিন কিংবা একদিনের কিছু কম সময়। বললেন, তা নয়, বরং তুমি তো 100 বছর ছিলে। এবার চেয়ে দেখো নিজের খাবার ও পানীয়ের দিকে, সেগুলো পচে যায়নি, এবং দেখো নিজের গাধাটির দিকে, আর আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে চেয়েছি। আর হাড়গুলোর দিকে চেয়ে দেখো আমি এগুলোকে কেমন করে জুড়ে দেই এবং সেগুলোর উপর মাংসের আবরণ পরিয়ে দেই। অনন্তর যখন তার উপর এ অবস্থা প্রকাশিত হলো তখন সে বলে উঠল, আমি জানি নিঃসন্দেহে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল। তেমনি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মাধ্যমেও পুনরুত্থানের সত্যতা যাচাই করা যায়। আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার পালনকর্তা, আমাকে দেখান কেমন করে আপনি মৃতকে জীবিত করবেন। বললেন, তুমি কি বিশ্বাস করো না? বলল, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু অন্তরে প্রশান্তি লাভের আশায় দেখার আগ্রহ প্রকাশ করছি। বললেন, তাহলে 4টি পাখি ধরে নাও, পরে সেগুলোকে নিজের পোষ মানিয়ে নাও। এরপর সেগুলোর দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের ওপর রেখে দাও। তারপর সেগুলোকে ডাকো, তোমার নিকট দৌড়ে চলে আসবে। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, অতি জ্ঞান সম্পন্ন। আল্লাহর ক্ষমতার অন্যতম নিদর্শন হলো কোনো বস্তু থেকে তার বিপরীত বস্তু সৃষ্টি করা। অর্থাৎ আল্লাহ তাআলা জীবিত দেহকে মৃত হাড় থেকে সৃষ্টি করেছেন, তেমনি সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি রহস্য ভুলে যায়। সে বলে, পচে গলে যাওয়ার পর অস্থিসমূহকে কে জীবিত করবে? বলুন, যিনি প্রথমবার সেগুলো সৃষ্টি করেছেন তিনিই জীবিত করবেন। তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত, যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন আর তোমরা তা থেকে আগুন জ্বালাও। যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, অবশ্যই তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। নভমণ্ডল, ভূমণ্ডল ও তার মাঝে যত অসংখ্য অগণিত সৃষ্টি রয়েছে সবগুলোকে সুনিপুণভাবে তিনিই সৃষ্টি করেছেন। যিনি এত বিশাল জগৎ সৃষ্টি করতে পেরেছেন, অবশ্যই তিনি ছোট জিনিসগুলোও সৃষ্টি করতে পারবেন। যেমনটি আল্লাহ নিজেই বলেছেন, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, অবশ্যই তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। যে ব্যক্তি পানিতে ডুবে মৃত্যুবরণ করল, অনন্তর মাছ তার মাংস খেয়ে ফেলল, অথবা লাশ পুড়িয়ে দেওয়ার ফলে অস্থি মাংস ছাই হয়ে গেল, অথবা জীবজন্তু তাকে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলল, অথবা কোনো ধরনের অস্বাভাবিক মৃত্যুর কারণে অকবরস্থ রয়ে গেল, তাদেরকেও আল্লাহ পুনর্জীবিত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী এক লোকের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, তাকে আল্লাহ সম্পদ ও সন্তান দিয়েছিলেন। মৃত্যুর সময় সে তার সন্তানদেরকে ডেকে বলল, আমি তোমাদের কেমন পিতা ছিলাম? তারা বলল, শ্রেষ্ঠ পিতা। বলল, আমি কখনো কোনো সৎকর্ম করিনি,
আমি মরে গেলে আমার লাশ তোমরা জ্বালিয়ে দিও। মাংসগুলো কয়লায় রূপান্তরিত হলে সেগুলো চূর্ণ করে কোনো ঝঞ্ঝাবায়ু প্রবাহের দিন সেগুলো সমুদ্রে বাতাসে উড়িয়ে দিও। কারণ আল্লাহর শপথ, প্রতিপালক যদি আমাকে পান তবে এমন শাস্তি দেবেন যা তিনি কখনো কাউকে দেননি। এভাবে সে সন্তানদের থেকে প্রতিশ্রুতি নিল। পিতার মৃত্যুর পর প্রতিশ্রুতি অনুযায়ী তারা সেটাই করল। প্রচণ্ড বাতাস প্রবাহের দিন তারা তা উড়িয়ে দিল। এরপর আল্লাহ ভূমিকে আদেশ করলেন, তার যতটুকু তোমার কাছে আছে সেগুলো একত্রিত করো। ভূমি তাই করল। এরপর তাকে পুনর্জীবিত করে প্রতিপালক জিজ্ঞেস করলেন, এরকম কেন করলে? উত্তর সে বলল, হে প্রতিপালক, আমি আপনাকে প্রচণ্ড ভয় করেছি। অনন্তর সেই ভয়ের দরুন তাকে ক্ষমা করে দেয়া হলো। হ্যাঁ, সকল সৃষ্টি সেদিন জীবিত হয়ে উঠবে। হিসাব নিকাশ ও কৃতকর্মের প্রতিফল প্রদানের জন্য কিয়ামতের দিন সমাবেশ স্থলের দিকে তাদের তাড়িয়ে নেওয়া হবে। অদৃশ্যের সকল বিষয় কেবল ওহির মাধ্যমেই আমাদের বুঝতে হবে। অসংখ্য হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পুনরুত্থান পরিস্থিতি সম্পর্কে অবগত করেছেন। বলেছেন, 2 ফুৎকারের মধ্যবর্তী সময় হলো 40। এরপর বললেন, তারপর আসমান হতে আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন, ফলে সকল সৃষ্টি উদ্ভিদ সাদৃশ্য উৎপন্ন হতে থাকবে। মৃত্যুর পর একটি হাড় ব্যতীত মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গ নিঃশেষ হয়ে যায়। সেটি হলো মেরুদণ্ডের নিম্নাংশ। কিয়ামতের দিন এ থেকেই তাদের দেহ পুনর্গঠিত হবে। কবরস্থ হোক, সমুদ্রে নিমজ্জিত হোক, মরুপ্রান্তর ও পর্বতে ধর্ষিত হোক, যখন সকল সৃষ্টির দেহ পুনর্গঠন প্রক্রিয়া সমাপ্ত হবে, যেমনটি আল্লাহ বলেছেন, প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব। এটি আমার প্রতিশ্রুতি, আমি তা পূরণ করবই। তখন সিংহায় দ্বিতীয় ফুৎকার দেয়া হবে। এরপর সৃষ্টির দেহসমূহে আত্মা ফিরে এলে তারা জীবিত হয়ে উঠবে। কবর ফেটে যাবে, দলে দলে তারা কবর থেকে বের হবে। আল্লাহ বলেন, যেদিন ভূমণ্ডল বিদীর্ণ হয়ে মানুষ ছোটাছুটি করে বের হয়ে আসবে, এটা এমন সমবেত করা যা আমার জন্য অতি সহজ। অন্য আয়াতে বলেন, সিংহায় ফুৎকার দেয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর সিংহায় ফুৎকার দেয়া হবে। শোনার সাথে সাথে সকলেই কানে আঙুল চেপে ধরে হেলতে দুলতে থাকবে। সর্বপ্রথম শ্রবণকারী উটে রাস্তা বলে কর্মরত থাকবে। শোনার সাথে সাথে সে এরপর সকলে মৃত্যুমুখে পতিত হবে। এরপর আসমান হতে আল্লাহ মৃদু বৃষ্টি বর্ষণ করবেন, ফলে সকল সৃষ্টি মাটি থেকে উৎপন্ন হতে থাকবে। তারপর দ্বিতীয় ফুৎকার দেয়া হলে সকলেই দাঁড়িয়ে দেখতে থাকবে। এরপর বলা হবে, হে লোক সকল, তোমরা পালনকর্তার দিকে এসো, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, উদ্ভিদ যেমন বীজ থেকে উৎপন্ন হয়, তেমনি মৃদু বৃষ্টির পর মানুষের দেহগুলো মেরুদণ্ডের নিম্নাংশ থেকে আল্লাহ উৎপন্ন করবেন। আল্লাহ বলেন, তিনি বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বায়ু পাঠিয়ে দেন। এমনকি যখন বায়ুরাশি পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে, তখন আমি এই মেঘমালাকে একটি মৃত শহরের দিকে হাঁকিয়ে দেই। এরপরে মেঘ থেকে বৃষ্টি ধারা বর্ষণ করি। এরপর পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি। এমনিভাবে মৃতদেরকে বের করব, যাতে তোমরা চিন্তা করো। পূর্বে যেমন বর্ণিত হয়েছে, 2 ফুৎকারের মধ্যবর্তী সময় হলো 40। এরপর বলেন, তারপর আসমান হতে আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন, ফলে সকল সৃষ্টি উদ্ভিদ সদৃশ্য উৎপন্ন হতে থাকবে। মৃত্যুর পর একটি হাড় ব্যতীত মানুষের সকল অঙ্গ নিঃশেষ হয়ে যায়। সেটি হলো মেরুদণ্ডের নিম্নাংশ। কিয়ামতের দিন এ থেকেই মানবদেহ পুনর্গঠিত হবে। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে দেহগুলো পুনর্গঠিত হওয়ার পর কবরসমূহ ফেটে উন্মোচিত হয়ে যাবে। সর্বপ্রথম কবর উন্মোচিত হবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যেমনটি তিনি নিজেই বলেছেন, কিয়ামতের দিন আমি হব আদম সন্তানদের নেতা। সর্বপ্রথম কবর উন্মোচিত হবে আমার। আমি প্রথম সুপারিশকারী এবং আমার সুপারিশই সর্বপ্রথম গৃহীত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক মুসলিম এবং এক ইহুদি পরস্পর ঝগড়ায় লিপ্ত হলো। কথা প্রসঙ্গে মুসলিম বলল, ওই সত্তার শপথ যিনি মুহাম্মদকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এরপর ইহুদি বলে উঠল, ওই সত্তার শপথ যিনি মূসাকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এ কথা শুনে মুসলিম ইহুদির গালে সজোরে চপেটাঘাত করল। ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এ বিষয়ে নালিশ করলে নবীজি বললেন, মূসার উপর আমাকে প্রাধান্য দিও না। সেদিন মানুষ কঠিন নিনাদে মৃত্যুবরণ করবে। সর্বপ্রথম আমি পুনরুত্থিত হয়ে দেখব মূসা আরশের এক পার্শ্বে ধারণ করে আছে। আমি জানি না সে কি ফুৎকারের আওয়াজে মৃত্যুবরণ করেছিল নাকি আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। অপর বর্ণনায় এরপর সিংহে ফুৎকার দেওয়া হবে, ফলে নভমণ্ডল ও ভূমণ্ডলের সবকিছু মৃত্যুমুখে পতিত হবে। তবে আল্লাহ যাদের বাঁচিয়ে রাখতে চান, এরপর দ্বিতীয় ফুৎকার দেয়া হলে সর্বপ্রথম আমিই জেগে উঠব।
দেখব মূসা আরশের এক পার্শ্ব ধরে আছে। আমি জানি না তুর পর্বতে আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা পরবর্তী ঘটনায় বেহুশ হওয়ার পরিবর্তে এখানে বেঁচে গেছে, নাকি আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। পুনরুত্থানে বিশ্বাস ইমানের মৌলিক স্তম্ভসমূহের অন্যতম। যে তা অস্বীকার করল সে আল্লাহ ও তার অবতীর্ণ কোরআনকে অস্বীকার করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেন, আদম সন্তান আমায় মিথ্যারোপ করেছে, অথচ সে অধিকার তার ছিল না। আমাকে গালমন্দ করেছে, এ অধিকার তার ছিল না। মিথ্যারোপ করার নমুনা হলো এ কথা বলা যে আমি তাকে প্রথমবারের মতো পুনরায় সৃষ্টি করতে সক্ষম নই। আমাকে গালমন্দ করার নমুনা হলো এ কথা বলা যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, অথচ আমি সেই অমুখাপেক্ষী সত্তা যিনি কখনো জন্ম নেননি এবং কোনো সন্তানও গ্রহণ করেননি, যার সমকক্ষ কেউ নেই। পুনরুত্থানের অর্থ হলো বিশ্বাস করা যে মৃত্যুর পর কিয়ামত দিবসে আবারও আল্লাহ আমাদেরকে হিসাব নিকাশ ও কর্মফল প্রদানের জন্য জীবিত করবেন। পরিশেষে সিংহায় ফুৎকারে যখন পৃথিবীর সকল মানুষ জীবিত হয়ে উঠবে, তখন আল্লাহ তাআলা সকলকে এক স্থলে একত্রিত করতে বলবেন। কিয়ামত ঘটিয়ে পৃথিবীকে ভিন্ন পৃথিবীতে রূপান্তর করা হবে। আসমান পরিবর্তিত হয়ে যাবে, বিশ্বজগতের প্রকৃতি ওলট পালট হয়ে যাবে। মানুষের বিচার কার্য সম্পাদনের জন্য আল্লাহ তাআলা অবতরণ করবেন। কিয়ামত দিবসের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ আমাদের অবহিত করেছেন। কিয়ামত মানুষের অন্তরসমূহে কম্পন সৃষ্টি করবে। ভূমি প্রকম্পিত হয়ে ফেটে পড়বে। পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সমুদ্র উত্তাল হয়ে বিস্ফোরিত হবে। আসমানগুলো ভেঙে পড়বে। চন্দ্র আলোহীন হয়ে যাবে। গ্রহ নক্ষত্ররাজি অন্ধকারে পর্যবসিত হবে। পৃথিবীকে আল্লাহ স্বহস্তে ধারণ করবেন। ডান হাতে তিনি আসমানসমূহকে গুটিয়ে নেবেন। কোরআন হাদিসের অসংখ্য প্রমাণের ভিত্তিতে বিষয়টি স্বতঃসিদ্ধ যে সেদিন জমিনকে আল্লাহ মুঠোয় নিয়ে নেবেন, আসমানগুলোকে গুটিয়ে নেবেন। আল্লাহ বলেন, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র। অন্য আয়াতে বলেন, আসমানসমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেদিন জমিনকে মুঠোয় নিয়ে নেবেন, আসমানসমূহকে ডান হাতে গুটিয়ে নিয়ে বলবেন, আমি প্রকৃত অধিপতি, কোথায় আজ পৃথিবীর রাজা অধিপতি সকল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আসমান জমিনকে আল্লাহ গুটিয়ে নেবেন, ডান হাতে ধারণ করে বলবেন, আমি অধিপতি, কোথায় আজ প্রতাপশালী ব্যক্তিবর্গ, কোথায় অহংকারী নেতৃবৃন্দ। এরপর বাম হাতে জমিনসমূহকে গুটিয়ে নিয়ে বলবেন, আমি রাজা, কোথায় প্রতাপশালী ব্যক্তিবর্গ, কোথায় অহংকারী নেতৃবৃন্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন জমিন হবে একটি রুটির টুকরো সদৃশ্য। মহাপরাক্রমশালী প্রতিপালক জমিনকে সেদিন নিজের হাতে নিয়ে নেবেন, ঠিক যেমন তোমরা জান্নাতে মেহমানকে আপ্যায়ন করার জন্য হাতে রুটে নেবে। এরপর এক ইহুদি এসে বলতেই লাগলো, হে আবুল কাসিম, আপনাকে দয়াময় আল্লাহ কল্যাণ দান করুন। আমি কি বলবো, কিয়ামতের দিন জান্নাতবাসীর আতিথেয়তা কিরূপ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই বলো। সে বলল, জমিন সেদিন একটি রুটির মতো হয়ে যাবে। নবীজি সাহাবীদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, এমনকি তার দাঁতগুলো ভেসে উঠল। এরপর তিনি বললেন, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীর খাদ্য সম্পর্কে অবহিত করব? বললেন, তাদের খাদ্য হবে ষাঁড় ও মাছ। এতদ ভয়ের কলিজার অতিরিক্ত অংশ থেকে ৭০,০০০ লোক আহার করতে পারবে। সিংহার ফুৎকারে পৃথিবীতে অবস্থিত সকল পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলেন, যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, একটিমাত্র ফুৎকার, এবং পৃথিবী ও পর্বতমালা উত্তেলিত হবে ও চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। সেদিন কিয়ামত সংঘটিত হবে। পর্বতগুলো সেদিন উড়ন্ত বালিতে রূপান্তরিত হবে। আল্লাহ বলেন, যেদিন পৃথিবীর পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হয়ে যাবে বহমান বালুকাস্তূপ, পাহাড়সমূহ ভীষণ কম্পন ও আন্দোলনের ফলে ধ্বনিত পশমের মতো হয়ে যাবে। আল্লাহ বলেন, এবং পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। পর্বতগুলো স্থানচ্যুত হয়ে পড়বে। আল্লাহ বলেন, এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে। হ্যাঁ, মরীচিকা, যার দূর থেকে পানির মতো দেখা যায় কিন্তু কাছে গেলে কিছুই থাকে না। এরকম চূর্ণ করা হবে যে বাতাস সেগুলো ধুলির মতো উড়িয়ে নিয়ে যাবে। যেমনটি আল্লাহ বলেন, তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে, অতএব আপনি বলুন, আমার পালনকর্তা পাহাড়সমূহকে সমলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দেবেন। এরপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন
তাতে তুমি মোড় ও টিলা দেখবে না। এই হলো কিয়ামতকালে পাহাড়ের অবস্থা। আর সমুদ্র পৃথিবীর 3/4 যার দখলে, তার অবস্থা হবে পাহাড়ের চেয়েও করুণ। বৃহৎ ভয়ানক ও সুগভীর সমুদ্রগুলো, যার গহ্বরে কত অগণিত সৃষ্টির বসবাস, কিয়ামতের দিন তা উত্তাল করে তোলা হবে, বিস্ফোরিত করে তা আগুনে রূপান্তরিত করা হবে। যেমনটি আল্লাহ বলেন, যখন সমুদ্রকে বিস্ফোরিত করা হবে, সমুদ্র বিস্ফোরিত হওয়ার অর্থ এই হতে পারে যে অক্সিজেন ও হাইড্রোজেনের সংমিশ্রণের ফলে তা মহাবিস্ফোরকে রূপান্তরিত হবে, যেমনটি বর্তমানে পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে করা হয়ে থাকে। আল্লাহ বলেন, যখন সমুদ্রগুলোকে অস্থির করে তোলা হবে, এখানে অস্থির বলতে আগুনে রূপান্তরিত করা উদ্দেশ্য। হতে পারে তা ফেটে পড়ার দরুন ভূমি অভ্যন্তরীণ অগ্নি প্রকাশ হয়ে পানির সাথে সংমিশ্রণের ফলে সম্পূর্ণ পানি ও আগুনে রূপান্তরিত হয়ে যাবে। আসমানসমূহের ঘূর্ণায়ন ও বিদীর্ণতা, সেদিন আসমানসমূহ প্রবলভাবে প্রকম্পিত হবে, চরম আন্দোলনের শিকার হবে। আল্লাহ বলেন, সেদিন আসমানসমূহ প্রকম্পিত হবে প্রবলভাবে। আসমানগুলো অস্থির চাকার মতো ঘুরতে থাকবে, এক পর্যায়ে তা ভেঙে খান খান হয়ে যাবে। আল্লাহ বলেন, যখন আসমানগুলো ফেটে পড়বে। অন্য আয়াতে বলেন, যেদিন আকাশ মেঘমালা সহ বিদীর্ণ হবে। কিভাবে বিদীর্ণ হবে তা আমাদের জানা নেই, তবে অবশ্যই সেটা অত্যন্ত ভয়াবহ ও কঠিন রূপে হবে। আল্লাহ বলেন, যখন আকাশ বিদীর্ণ হবে এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশের উপযুক্ত। অপর আয়াতে বলেন, সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে। আসমান দুমড়ে মুচড়ে বিদীর্ণ ও বিক্ষিপ্ত হয়ে যাবে। আকাশের নীল বর্ণ সেদিন পরিবর্তিত হয়ে নানান রং ধারণ করবে, কখনো কালো, কখনো নীল, কখনো হলুদ, কখনো সবুজ। আল্লাহ বলেন, যেদিন আকাশ বিদীর্ণ হবে, তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। কিয়ামত সংগঠনকালে সূর্য নিষ্প্রভ ও আলোহীন হয়ে যাবে। সূর্যের এক অংশকে অপর অংশের সাথে মিলিত করে দেয়া হবে, ভেতর বাহির ওলটপালট করে দেয়া হবে। আল্লাহ বলেন, যখন সূর্য আলোহীন হয়ে পড়বে, ভিন্ন অর্থ উদ্দেশ্য হতে পারে, আল্লাহই ভালো জানেন। চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। আল্লাহ বলেন, যখন দৃষ্টি চমকে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে। সেদিন মানুষ বলবে, পলায়নের জায়গা কোথায়? না, কোথাও আশ্রয়স্থল নেই। আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে। আকাশে অবস্থিত গ্রহ নক্ষত্রসমূহ সেদিন মলিন ও নিষ্প্রভ হয়ে পড়বে, সকল সৌন্দর্য বিলুপ্ত হবে। আল্লাহ বলেন, যখন নক্ষত্র মলিন হয়ে যাবে। অন্য আয়াতে, যখন নক্ষত্রসমূহ নির্বাপিত হয়ে যাবে, পাশাপাশি এগুলো ঝরে পড়বে। আল্লাহ বলেন, যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে। অন্য আয়াতে, নিশ্চয় আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখেন, যাতে টলে না যায়। যদি এগুলো টলে যায়, তবে তিনি ব্যতীত কে এগুলোকে স্থির রাখবে? তিনি সহনশীল, ক্ষমাশীল।